নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব রাশি ধনুকে নিয়ে এবং ধনু রাশির জুনের বোনাস রাশিফল। দেখুন, আমি সর্বদাই যখন বোনাস রাশিফল নিয়ে আলোচনা করি, আমি চেষ্টা করি বোনাস কিছু, এক্সট্রা কিছু যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকের পর্বের অনুষ্ঠানে আমি যে বোনাস বিষয়টা নিয়ে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব, সেটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ, পূর্ণাঙ্গ আলোচনা। কি বিষয়ক আলোচনা? ধনুরাশি জাতক জাতিকাদের, তাদের হেলথ, তাদের ওয়েলথ, তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক বিভিন্ন রকম বিষয়বস্তু, ইভেন তাদের কর্মজীবন, তাদের কর্মের বিভিন্ন প্রসপ্যারিটি, গ্রোথ, এগুলো আদতেও আসবে কিনা, এবং অবশ্যই মূলা, পূর্ব আষাঢ়া এবং উত্তর আষাঢ়া, দেবাড়িগণ, নরগণ এবং নরগণের নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে একটা আলোচনা। হেলথের কথা যদি বলতে হয়, ধনুরাশির রিসেন্ট টাইমে মানে বিগত মাসখানেকের মধ্যে কিছু হেলথের প্রবলেম এলো, এবং সব থেকে আশ্চর্যের যেটা, অনেকেই সেই প্রবলেমগুলো নিয়ে জটিলতার মধ্যেও পড়লেন। মানে রিসেন্ট যে সমস্যাগুলো আপনার এলো, রিসেন্ট যে প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হলো, সেই সমস্যাগুলো নিয়ে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে জটিলতাও আপনাদের ফেস করতে হলো। দেখুন, আমি খুব সহজভাবে, সরলভাবে আপনাদের একটা কথা জানাতে চাই, খুব সহজভাবে, সরলভাবে আপনাদের একটা কথা বোঝাতে চাই। এই যে রিসেন্ট জটিলতাগুলো আপনারা পাচ্ছেন হেলথের দিক থেকে, অনেকটা এটা মিনিমাইজ হবে। রিসেন্ট যে স্বাস্থ্যের যন্ত্রণাগুলো আপনার আছে, সেই যন্ত্রণা থেকে অনেকটা মুক্ত আপনারা হতে পারবেন। স্বাস্থ্যের জায়গাটা যেহেতু রাশির অধিপতি তুঙ্গ হচ্ছে, এক্সাল্টেড হচ্ছে, এটা একদিক থেকে ভালো। 2nd of জুন থেকে হেলথের ইমপ্রুভমেন্ট দেখতে পারবো, এবং নিজেকে ট্রান্সফরমেশন করার একটা চেষ্টা আপনাদের মধ্যে দেখা যাবে যে না, এবার একটু স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, ওয়েট ম্যানেজমেন্ট এবার একটু করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে। এই যে চিন্তাধারাগুলো, এই যে বেসিক চিন্তাধারাগুলো আমাদের থাকে, এই চিন্তাধারায় উন্নতি লাভের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। কাদের দেখতে পাচ্ছি? যাদের রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ফাইন্যান্স নিয়ে আমার অনেকগুলো কথা বলার। জুন 2026-এ আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের একটা বড়সড় চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। অনেকে আপনারা চাকরি করেন, অনেকে চাকরি করেন না, অনেকে আপনারা ব্যবসা করেন, অনেকে ব্যবসা করেন না, সেলফ প্রফেশন করেন। ধনুরাশির প্রফেশনাল দিক থেকে যে আর্নিং, সেই আর্নিং এর ক্ষেত্রেও কিন্তু ইদানিং কালে একটা বাধা আসছে একাধিকবার। আপনার প্রফেশনাল আর্নিং এর ক্ষেত্রে আপনি একাধিকবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, প্রফেশনাল আর্নিং এর ক্ষেত্রে একাধিকবার জটিলতার সম্মুখীন হচ্ছেন। প্র্যাকটিক্যালি পথ চলতে গিয়ে আপনাকে একাধিকবার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দেখুন, আমার যে বক্তব্য, আমার যে কনসেপ্ট, খুব স্বাভাবিক একটা কনসেপ্ট, একটা স্বাভাবিক ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এতগুলো কন্ট্রাডিকশন, এতগুলো প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কর্ম থেকে যে আর্নিং, সেটা অনেকটা অনেকের কমেছে, এবং এটা একটা বড় টেনশনের বিষয়। কারণ আপনার বেসিক জায়গাটা যদি ডিস্টার্ব থাকে, যেই জায়গাটা আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, যে জায়গাটা আপনাকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিচ্ছে, সেই জায়গায় যদি ডিস্টারবেন্স থাকে, তাহলে সমস্যা। আমার মনে হয় এই ডিস্টারবেন্সটা মিনিমাইজ হবে বা সম্ভাবনা আছে। সেকেন্ড, আমি বলে দিই, একটা হিউজ পিপল, হিউজ ক্রাউড ফ্রম স্যাজিটেরিয়াস, তারা লোন নিলেন এবং কন্টিনিউ করতে গিয়ে না বাধাপ্রাপ্ত হচ্ছেন। বিকজ এত বেশি নিজেকে জড়িয়েছেন, এতটা লাইবিলিটিসের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছেন, এটা আপনিও আগে ভাবেননি যে এতটা লাইবিলিটিস আপনার আসবে। এখন কথা হলো এই লাইবিলিটিস থেকে, এই জায়গাটা থেকে নিজেকে বের করে আনা, এই লাইবিলিটিস থেকে, এই জায়গাটা থেকে নিজেকে পজিটিভ দিশায় নিয়ে আসা। এই যে টেন্ডেন্সিগুলো না আপনাদের মধ্যে আছে,
এটা হয়তো কিছুটা পাওয়া যেতে পারে। আমি কখনোই বলবো না একদিনে আপনার লোন শোধ হয়ে যাবে, কারণ বস্তুত সেটা হবে না। তবে ধীরে 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 যাতে লোন শোধ হয়, ধীরে ধীরে যাতে অর্থনৈতিক বিকাশের দিকে আপনি এগোতে পারেন, সেই সম্ভাবনাটা এটা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে লোন শোধ হওয়ার মতোও জায়গা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে নিজেকে স্টেবল করার মতো সংযোগও লক্ষ্য করতে পাচ্ছি, অনেকটা নিজেদেরকে সুরক্ষিত করতে পারবেন, আমি বলছি আপনাদের কনফিডেন্সের সাথে, দায়িত্ব নিয়ে। ধনুরাশির ইভেন পৈতৃক সূত্রে দেখুন, অষ্টমে অবস্থিত জুপিটার দ্বিতীয় দৃষ্টি দেবে। হ্যাঁ, পিতার কোনো লাভ বা পিতার কোনো প্রাপ্তি থেকে আপনার প্রাপ্তি হওয়া, অ্যানসেস্টরাল কোনো জায়গা থেকে আপনার প্রাপ্তি হওয়া, এই বিষয়টা আমরা দেখতে পারবো। বা গুপ্ত উপায়ে বা কোনো এক পদ্ধতির মাধ্যমে আপনি বেশ কিছু অর্থ পাবেন, কনফার্ম পাবেন। মানে অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার মতো সম্ভাবনাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি, এবং ইট ইজ ভেরি শিওর যে আর্থিক জায়গাটা আপনার বেটার হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আমি এডুকেশন নিয়ে যথেষ্ট রিসার্চ করলাম, এবং এন্ড অফ দ্য ডে গিয়ে যে জায়গাটাই আমি আটকে গেলাম, যে জায়গাটায় গিয়ে আমি স্থির মতামতে এলাম, যে ধনুরাশির যাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে হচ্ছে, একের পর এক পরীক্ষা দিচ্ছেন, কিছু পরীক্ষায় হয়তো উত্তীর্ণ হয়েছেন, কিন্তু একটা লার্জ নাম্বার অফ এক্সামিনেশনে আপনি ফেলিওর হলেন, একাধিক পরীক্ষা আপনি অ্যাটেন্ড করলেন, একাধিক বিষয়ের সাথে আপনি সংযুক্ত হলেন, কিন্তু একটা জায়গায় গিয়ে যেন আপনার ব্যর্থতা চলে এলো। এই যে ব্যর্থতা চলে এলো, এই যে আপনি ফেলিওর হলেন, আমি মনে করি সেকেন্ড টাইম একটা চান্স পাবেন। যদিও বিগত বছরে ধনুরাশি জাতক জাতিকারা আমি খেয়াল করলাম, তারা না মানে সুযোগ একটা পেয়েছিলেন, যদিও তার থেকে বেটার সুযোগের আশায় আমি বলবো আপনি সুযোগটা হাতছাড়া করে ফেলেছেন। এখন শাস্ত্রে বলে গতস্য শোচনা নাস্তি, আমিও আপনাদের একই কথা বলবো, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, সেটি নিয়ে আমরা নাইবা ভাবলাম, সেটি নিয়ে আমরা নাইবা পরিকল্পনা করলাম, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছেই, সেটি নিয়ে নতুন করে ভাবনা চিন্তার কি কোনো প্রয়োজনীয়তা আদতেও আছে? আমার তো মনে হয়নি। আমি এটা বিশ্বাস করি, ধনুরাশির জাতক জাতিকাদের এই পরামর্শটাও আমি দিতে চাই। আপনাদের জীবনচক্রে একাধিক ডেভেলপমেন্টের সুযোগ বা সম্ভাবনা আছে, অনেক ক্ষেত্রে আপনারা অগ্রগতির সম্মুখীন হতে পারবেন, অনেক ক্ষেত্রেই নিজেদেরকে গুছিয়ে নিয়ে ভালো একটা জায়গায় আপনারা যেতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ধনুরাশির এই সময় এডুকেশনাল জায়গাটা ভালো, শিক্ষা সংক্রান্ত বিষয়ে ধনু পিছিয়ে থাকবে না, উপরন্তু শিক্ষা সংক্রান্ত বিষয়ে ধনুরাশির অগ্রগতি আমরা দেখতে পারবো। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ধনুরাশির যেটা হাতছাড়া হয়েছে, যে সুযোগটা এসেও আপনি কাজে লাগাতে পারেন, এবং বিশেষ করে বেশ কিছু বিদেশের সুযোগ আপনি পেয়েছিলেন, কিন্তু বিদেশের সুযোগগুলো কাজে লাগানো যায়নি। তো যারা বিদেশের সুযোগ পেলেন, পাওয়ার পর কাজে লাগাতে পারলেন না, আমি আপনাদের বলছি আপনারা পুনরায় সুযোগ পাবেন, পুনরায় সুবিধাজনক জায়গা তৈরি করতে পারবেন, এবং বেশ কিছু সুযোগ আলটিমেটলি আপনি কাজেও লাগাতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিলং করেন, 3 নক্ষত্র মূলত আপনাদের হয়। মূলা নক্ষত্র, যাদের দেবতা হলেন নিরৃতি, এই নক্ষত্রের গণ মানে এই নক্ষত্রে জাত ব্যক্তিবর্গের গণ হচ্ছে দেবারি বা রাক্ষসগণ। মূলা নক্ষত্রের লাইফের ট্রাজেডিটা অনেক বেশি, কারণ এত আপস অ্যান্ড ডাউন হয়, এটা সত্যি কিছু কিছু ক্ষেত্রে ভাবার বাইরে। কিছু বছর আগেও আমরা মূলা নক্ষত্রের বেশ কিছু জাতক জাতিকাদের ডাউনফল দেখলাম, এবং সেই ডাউনফল থেকে যে আপলিফমেন্ট করবে, সেই ডাউনফল থেকে যে একটা পজিটিভ জায়গায় নিজেকে পর্যবেসিত করবে, সেখানে মূলার অনেক রকম সমস্যা হলো, সেখানে মূলা নক্ষত্রে জাতক জাতিকারা অনেক রকম জটিলতায় পেলেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনাদের কথা দিচ্ছি, মূলা নক্ষত্রে জাতক জাতিকারা আপনারা যারা আছেন, তারা প্রভূত ডেভেলপমেন্ট করতে পারবেন, প্রভূত পর্যায়ক্রমিক উন্নতি করার
সম্ভাবনা আছে, প্রভূত অগ্রগতি করার সম্ভাবনা মূলা নক্ষত্রের আছে। প্রপারলি যদি আমরা চেষ্টা করি, আমি বলছি কোনো সমস্যাই মূলা নক্ষত্রের হবে না। উপরন্তু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটা হিউজ ডেভেলপমেন্ট নিজের লাইফে আনতে পারবেন। মূলা নক্ষত্রের অর্থনৈতিক ভাগ্য নিঃসন্দেহে ভালো। আমি তার সাথে সাথে মূলার পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেকটা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। মূলা নক্ষত্রে যারা কিছু হারিয়েছেন এবং হাত থেকে বেরিয়ে যাওয়ার পরে বলে না যে না কষ্ট পাচ্ছি, এই টেন্ডেন্সির মধ্যে যারা ফেসে গেছেন, আমি বিশ্বাস করি আপনারা ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের উন্নতির সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। মূলা নক্ষত্রের ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি বলবো, চাকরিজীবী যারা আছেন, বিশেষ করে সরকারি, এতদিন একটা চাপের মধ্যে ছিলেন, একটা এক্সট্রা প্রেশার আপনার একাধিকবার জীবনচক্রে আসছিল, সেই চাপ মুক্ত হওয়ার মতো সংযোগ বা কম্বিনেশন দেখতে পাচ্ছি। মূলা নক্ষত্রে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের জন্য সময়টা নিঃসন্দেহে ভালো। মূলা নক্ষত্রে যারা বেড়াতে যেতে চাইছেন, ভ্রমণ করতে যেতে চাইছেন, স্পিরিচুয়াল ভ্রমণের সম্ভাবনাটা বাড়বে, জোন থেকে যাওয়া যেতে পারে। পূর্ব আষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রের নতুন জীবনটা যেন একটা অন্য স্রোতে চলে গেল। হঠাৎ করেই যেন লাইফের 180 ডিগ্রি পরিবর্তন। আগে এতটা পরিবর্তন এক্সপেক্ট করেননি, তবে আজকে গিয়ে যেন পরিবর্তন অনেকটাই বেশি। আমি একটা কথা বিশ্বাস করি, আপনাদের পূর্ব আষাঢ়া নক্ষত্রের ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো যাবে জুন মাসে। হেলথের ব্যাকআপ পাবেন যাদের স্বাস্থ্য সমস্যা আছে। ফার্নিচার রিলেটেড কাজবাজ যারা করেন তাদের জন্য ভালো। গৃহ সজ্জার যারা কাজ করেন, ভালো সময়। যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালস, গৃহ রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন, নিঃসন্দেহে একটা শুভ সমন্বয় আপনি পেতে চলেছেন। গৃহজ বিষয়টা আমি আবারও বলবো ভালো। আমি মনে করি সরকারি চাকরির ক্ষেত্রে পূর্ব আষাঢ়ার সংযোগ বা সম্ভাবনাটা বাড়ছে। বেসরকারি চাকরিতে এই সম্ভাবনাটা মধ্যম। তবে যারা পরিবর্তন করতে চান, পরিবর্তনের নিশ্চিতভাবেই যোগ পরিলক্ষিত হয়। উত্তর আষাঢ়া নক্ষত্রের প্রেমের জায়গাটা বেশ ডিস্টার্ব। প্রেম, বন্ধুত্ব, সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, এগুলো নিয়ে উত্তর আষাঢ়াকে যথেষ্ট কষ্ট পেতে হচ্ছে। আমি সিম্পলভাবে বুঝি উত্তর আষাঢ়ার টাইমিংটাকে আর একটু বেটার করতে হবে। উত্তর আষাঢ়া যদি পরিকল্পনা করে, অনেকটাই ভালো কিছু করা যেতে পারে। উত্তর আষাঢ়ার ফিজিক্যাল প্রবলেমটা মিনিমাইজ হবে। পিতামাতার জায়গাটা নিঃসন্দেহে ভালো। অনেকের প্যারেন্টসের হেলথ রিলেটেড সমস্যা আছে, সেটা মিনিমাইজ হবে উত্তর আষাঢ়ার। উত্তর আষাঢ়ার সরকারি চাকরি পাওয়ার, নতুন করে সরকারি চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে। উত্তর আষাঢ়া নক্ষত্রের অনেক ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে বর্তমানে বার্থ প্লেস থেকে দূরে গিয়েছেন এবং রিসেন্ট কেউ হয়তো কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে চাকরি চেঞ্জ করেছে। যে উদ্দেশ্যে চেঞ্জ করা, সেটা প্রাথমিক অবস্থায় সদর্থক হলেও এখনো অনেকেই দেখছেন যে না, ডিসস্যাটিসফ্যাকশন, চেঞ্জ করাটাই আপনার বড় ভুল হয়ে গেছে। সো আমি তাদের কথা বলবো যারা বড় ভুল করেছেন এই ধরনের বিষয়ে, একটা নেগেটিভ ভাইবসে আছেন। বাই টাইম গ্রাজুয়ালি আপনার উন্নতি, গ্রাজুয়ালি আপনার ডেভেলপমেন্ট, এগুলো দেখতে পাচ্ছি। সময় দিন, উত্তর আষাঢ়ার সময়টা ভালো যাবে। পলিটিক্সে নতুন করে সুযোগ আসতে পারে। পলিটিক্সে যারা ইন্টারেস্টেড, দে ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।